হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। 16ই মার্চ যে ফুড এসআই পরীক্ষাটি হয়েছিল সেটির প্রথম শিফটের পরীক্ষার সলিউশন দিতে চলেছি। দেখো কি বলেছে, এই নাম্বারগুলোকে অ্যাভয়েড করো, ঠিক আছে। আচ্ছা, দুটি পাইপ এ এবং বি একটি ট্যাঙ্ক যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে ভর্তি করতে পারে। তাহলে এ হচ্ছে 15 মিনিটে ভর্তি করে, বি হচ্ছে 20 মিনিটে ভর্তি করতে পারছে। উভয় পাইপ একসাথে খোলা হয়। আচ্ছা, তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি কত আসবে? 15 আর 20 হচ্ছে লসাগু 60। তাহলে এখানে 4 15 60, এ এর এফিসিয়েন্সি, বি এর এফিসিয়েন্সি আসবে 3 20 60। ওকে, উভয় পাইপ একসঙ্গে খোলা হয় কিন্তু 4 মিনিট পর এ পাইপটি বন্ধ করা হয়। তাহলে এ আর বি 4 মিনিট খোলা ছিল, তাই তো। তাহলে এ বি এর একসাথে এফিসিয়েন্সি কত? 4 আর 3 7। কতক্ষণ খোলা ছিল? 4 মিনিট। তাহলে 4 7 28 ইউনিট ভর্তি হয়ে গেছে, ঠিক আছে। বাকি থাকলো কত? 60 মাইনাস 28 করলে বাকি থাকবে হচ্ছে 32। ওকে, তাহলে 32 ইউনিট বাকি আছে। এবার কি বলছে দেখো, ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে। তাহলে এই 32 ইউনিটকে ফিল করবে, এ পাইপ বন্ধ করে দেওয়া আছে, বি পাইপ ফিল করবে, বি এর এফিসিয়েন্সি কত? 3, ঠিক আছে। তাহলে কত সময় নেবে? 32/3 অবশ্যই মিনিট। তাহলে 3 3 10 30, 10 পূর্ণ 2/3 মিনিট, ঠিক আছে। তার মানে 10 মিনিট আর 2/3 মিনিটকে লিখতে পারি আমি 2/3 × 60 সেকেন্ড। ওকে, তাহলে 3 20 60। ওকে, তাহলে 10 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এখানে 10 মিনিট 40 সেকেন্ড লাগছে বি এর, আর এখানে 4 মিনিট এ আর বি পাইপ একসাথে খোলা ছিল। তাহলে 10 মিনিট আর 4 মিনিট 14 মিনিট 40 সেকেন্ড। ওকে, দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে। রাজু ও পরম যাত্রা শুরু করলো। রাজু 20 কিমি পার ঘন্টা বেগে উত্তর দিকে এবং পরম 30 কিমি পার ঘন্টা বেগে দক্ষিণ দিকে যাত্রা করে। 60 মিনিট পর রাজু থেকে পরম কত দূরত্বে থাকবে? তাহলে 60 মিনিট বলতে 1 ঘন্টা, মানে 1 ঘন্টা পর রাজু আর পরমের মধ্যে দূরত্ব কত হবে সেটাই বলেছে। তাহলে এটা হচ্ছে রাজু এদিকে যাচ্ছে উত্তর দিকে আর পরম যাচ্ছে দক্ষিণ দিকে, ঠিক আছে। পরম যাচ্ছে দক্ষিণ দিকে। তাহলে 1 ঘন্টায়, এই যে 1 ঘন্টায় রাজু কতটুকু যাবে? দেখো রাজু যাবে হচ্ছে 20 কিমি, তাই না? 20 কিমি যাচ্ছে, ঠিক আছে। আর যেহেতু রাজুর গতিবেগ দেওয়া আছে 20 কিমি পার ঘন্টা, আর পরম যাবে হচ্ছে দেখো কত? 1 ঘন্টায় 30 কিমি, ঠিক আছে। যেহেতু গতিবেগ দেওয়া আছে 30 কিমি পার ঘন্টা, তাই তো, 30 কিমি, ঠিক আছে। তাহলে এখানে রাজু আছে, এখানে পরম আছে। তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে? 30 আর 20, এখান থেকে শুরু করেছে 30 আর 20 হচ্ছে 50 কিলোমিটার অ্যান্সার, অর্থাৎ বি অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে। 50টি সংখ্যার গড় 28। তাহলে 50টি সংখ্যার সমষ্টি কত আসবে? 28 × 50। তাহলে 0 5 8 40, 5 2 10, 4 14। ওকে, 1400। যদি দুটি সংখ্যা যেমন 25 ও 35 বাদ দেওয়া হয় তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত? তাহলে 25 আর 35 বাদ দিচ্ছি, যোগফল কত আসছে? 5 5 10, 3 2 5 1 6। তাহলে এদের যোগফলটা বাদ দিতে হবে। কোন যোগফল থেকে? এই যোগফল থেকে, ঠিক আছে। তাহলে বাদ দিচ্ছি, কত হচ্ছে? 1340। তাহলে এখন সমষ্টি কত আসলো? 1340, ঠিক আছে। কতগুলি সংখ্যা আছে? সংখ্যা আছে বলেছে দুটি সংখ্যা বাদ দেওয়া হয়েছে। তাহলে এখন 50টির জায়গায় দুটি বাদ দিলে 48টি থাকবে, ঠিক আছে। তাহলে গড় পেয়ে যাব। তাহলে 48 সংখ্যার গড় কত সেটা বের করতে বলেছে, তাই তো। আচ্ছা, তাহলে এটা সমষ্টি, এই 48টি সংখ্যা। আচ্ছা, তাহলে এখানে 4 দিয়ে কাটছি, 4 অক্ষে 4, 4 2 8, 3 4 12। ওকে, তাহলে 3 4 12, 13 14, 4 5 20। তাহলে আর কাটাকাটি যাবে না। তাহলে 12 2 24, আর 9 হচ্ছে 33, 9 5। ওকে, 8 12 96 যাচ্ছে না, 7 12 84, তাই তো, 84 1 11 দশমিক, তাহলে 0 নিচ্ছি। তাহলে 9 12 হচ্ছে 108। ওকে, 9 12 হচ্ছে 108 2, মানে এটা হচ্ছে অ্যান্সার, আর করার দরকার নেই। অর্থাৎ 27.92, ঠিক আছে, 27.92 অর্থাৎ বি অ্যান্সার, ঠিক আছে, আর করার দরকার নেই। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে। বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে? তাহলে 1400 টাকা দেওয়া আছে সুদ আসল। তাহলে সুদটা কত হবে? 400 টাকা, এটা সুদ। তাহলে 1 বছরের সুদ কত হবে? এটা 4 বছরের সুদ আসলো, তাহলে 1 বছরের সুদ আসবে 4 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। কত টাকার উপর সুদ আছে? এই 1000 টাকার উপর সুদ, ঠিক আছে। তাহলে 100 টাকায় কত, ঠিক আছে। এটা হচ্ছে আর এর মানটা। তাহলে 1 2 3 1 2 3, 4 10 40, 10% হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার।
দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:5, যদি প্রতিটি সংখ্যাকে 10 দ্বারা বৃদ্ধি করা হয় তাহলে অনুপাত 5:7 হবে, সংখ্যাগুলি হলো। তাহলে 3:5 ছিল রেশিও, কত হয়েছে 5:7, ঠিক আছে। তাহলে এখানে 10 যোগ করা হয়েছে, তাহলে যোগ করলে ডিফারেন্স কিন্তু একই থাকে, ঠিক আছে। দেখো অনুপাতের ডিফারেন্সটা একই করব, এখানে কত আছে ডিফারেন্স আসবে 2, এখানে ডিফারেন্স কত আছে 2, তাহলে ডিফারেন্স সেম আছে, তাহলে এই অনুপাতটাকে ইউজ করব। দেখো 3 থেকে 5 হয়েছে, 2 বেড়েছে, 5 থেকে 7 হয়েছে, অর্থাৎ 2 বেড়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে 2 এর মান অ্যাকচুয়ালি কত 10 আছে, ঠিক আছে, অ্যাকচুয়ালি 10, তাহলে এটা অ্যাকচুয়াল মান, এটা অনুপাতে ধরা মান, তাহলে আমাদের অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানের 5 গুণ, ঠিক আছে। বের করতে কি বলেছে, সংখ্যাগুলি হলো, ঠিক আছে। তাহলে সংখ্যাগুলি কী আছে, একটা 3 আছে, একটা 5 আছে, অনুপাতে আছে, অ্যাকচুয়ালটা বের করতে হবে। তাহলে 5 দিয়ে গুণ করে দেবো, 3 3 আসবে 9, এই 3কে 3 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ করছি, 3 5 15 আর 5 5 25, তাহলে 15 আর 25 হচ্ছে অ্যান্সার, ডি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ব্যবসায় এ, বি এবং সি যথাক্রমে 26,000 টাকা, 34,000 টাকা এবং 10,000 টাকা বিনিয়োগ করে, বছরের শেষে তারা 3500 টাকা লাভ করে বি এর লাভের অংশ হলো। তাহলে দেখব এ, বি আর সি এর বিনিয়োগের অনুপাত কত হবে, তাহলে এখানে 26:34:10, ঠিক আছে। আর 3টে 0 3টে 0 3টে 0 কেটে গেল, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে আবার কাটা যাচ্ছে, 13 2 26, 17 2 34, 5 2 10, তাহলে টাকাটা তারা একই সময়ের জন্য নিয়োজিত করেছে, তাহলে একই সময়ের জন্য নিয়োজিত করলে মূলধনের অনুপাত কিন্তু লাভের অনুপাতের সমান হবে, ঠিক আছে। তাহলে এখানে 13 আর 17 হচ্ছে 30, 30 আর 5 35, তাহলে 35 মান দেওয়া আছে হচ্ছে 3500, ওকে। তাহলে একের মান কত হবে, এটা একের মান, ঠিক আছে। তাহলে বি এর লাভের অংশ হলো, তাহলে বি এর লাভ কত হয়েছে 17, তাহলে 17 মান কত, ঠিক আছে, তাহলে 100, তাহলে 1700 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো এখানে 3টি সংখ্যা দেওয়া আছে, বের করতে বলেছে লসাগু নির্ণয় করো, তাহলে লসাগু কী হবে, উপর সংখ্যাগুলির লসাগু আর নিচেরগুলির গসাগু হবে, ঠিক আছে। তাহলে উপর সংখ্যাগুলির লসাগু কত হবে, এগুলো সোজা গুণ হয়ে যাবে, তাহলে 5 8 40, 40 × 11 440, আর নিচের সংখ্যাগুলির গসাগু, গসাগু কত হবে, এখানে গসাগু আসবে 1, ঠিক আছে, কমন সংখ্যা নেই একটাও, তাহলে 1, তাহলে 440 হচ্ছে অ্যান্সার, ওকে, সি হলো অ্যান্সার। 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিল বিক্রয় মূল্য লাভ করে, তার লাভের শতাংশ হলো, ঠিক আছে। তাহলে 100টি পেন্সিলের ক্রয় মূল্য বিক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে, 100টি পেনের ক্রয় মূল্য প্লাস লাভ প্রফিট, তাহলে প্রফিটটা যেটা আছে সেটা কি বলেছে, 20টি পেন্সিল বিক্রয় মূল্য লাভ করে, তাহলে হচ্ছে 20টি পেন্সিলের বিক্রয় মূল্য কত হবে 20 SP, ঠিক আছে। এটা হচ্ছে সেলিং প্রাইস, বিক্রয় মূল্য, এটা হচ্ছে কস্ট প্রাইস, ওকে। আচ্ছা, তাহলে এই 20 টাকা এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে বিয়োগ করলে আসবে 80 SP ইকুয়াল টু 100 CP, ওকে। তাহলে এখানে SP বাই CP সমান সমান 100/80, 0 0 কাটলাম, 2 দিয়ে কাটছি 5, 2 দিয়ে কাটছি 4, তাহলে কস্ট প্রাইস 4 টাকা, সেলিং প্রাইস 5 টাকা, তাহলে লাভ হচ্ছে 1 টাকা, কত টাকার উপর 4 টাকার উপর, তাহলে 100 টাকা কত লাভ হবে, পার্সেন্টেজে পেয়ে যাবো, তাহলে 4 25 100, 25% হচ্ছে লাভ হচ্ছে, অর্থাৎ এই হলো অ্যান্সার। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, স্রোতের অনুকূলে একটি নৌকা 2.5 ঘন্টায় 30 কিমি দূরত্ব অতিক্রম করে, ফেরার সময় একই দূরত্ব 3/4 ঘন্টা অতিক্রম করে, স্থির জলে নৌকার গতিবেগ কত। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত আসবে, আমরা SD দিয়ে লিখি, তাই তো, ডাউনস্ট্রিম স্পিড কত হবে, তাহলে দূরত্ব 30 কিমি আর সময় কত দেওয়া আছে দেখো, 2 2 4 5, তাই তো, 5/2, তাহলে 2টা উপরে চলে যাবে, 5 6 30, তাই তো, 6 2 12, অবশ্যই কিমি পার ঘন্টা, ওকে, লেখার দরকার নেই। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, ফেরার সময় একই দূরত্ব, তাহলে যখন ফিরছে তখন কিন্তু আপস্ট্রিমে ফিরবে, তাহলে আপস্ট্রিমে স্পিডটা কত হবে, তাহলে একই দূরত্ব বলেছে, তাহলে 30 কিমি দূরত্ব, সময় কত লাগছে 3/4 ঘন্টা, তাহলে 3 4 12, 13 14 15, তাই তো, তাহলে 15/4, 4টা উপরে চলে যাবে, 15 2 30, 4 2 8 কিমি পার ঘন্টা, ওকে। বের করতে বলেছে স্থির জলে নৌকার গতিবেগ, তাহলে স্থির জলের নৌকার গতিবেগ আমরা SB দিয়ে লিখি, স্পিড অফ বোট, ওকে। তাহলে আমরা জানি SD প্লাস ACU/2, ওকে। তাহলে SDর মান কত, SDর মান হচ্ছে 12, SU এর মান হচ্ছে 8/2, 20
বাই 2 হচ্ছে 10। ওকে, 10 কিমি পার ঘন্টা। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো একটাও অ্যান্সারে নেই, তাহলে উপরের কোনোটি নয়, ডি হলো অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এ বি এবং সি এর আয়ের অনুপাত 9:7:11 এবং তাদের ব্যয়ের অনুপাত 8:9:15। যদি এ এর আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে এ বি এবং সি এর সঞ্চয়ের অনুপাত কত? তাহলে ধরে নিচ্ছি আয় হচ্ছে 7x 9x, এটা হচ্ছে এ এর আয়, এটা হচ্ছে বি এর আয়, এটা হচ্ছে সি এর আয়, ঠিক আছে, 12x। ঠিক আছে, এক্স হচ্ছে এখানে আনুপাতিক ধ্রুবক, তাই ব্যয়ের অনুপাত কত হবে, 8y 9y আর 15y। ঠিক আছে, তাহলে ধরছি ওয়াইটা হচ্ছে এখানে আনুপাতিক ধ্রুবক। তাহলে সঞ্চয় কত হচ্ছে দেখো, তাহলে সঞ্চয় হচ্ছে 7x মাইনাস 8y, এ এর সঞ্চয়, বি এর সঞ্চয় কত হচ্ছে 9x মাইনাস 9y, আর সি এর সঞ্চয় কত হবে 12x মাইনাস 15y। এটাই বের করতে বলেছে যে এ বি এবং সি এর সঞ্চয়ের অনুপাত, এটা কিন্তু সঞ্চয়। ওকে, সেভিংস। তাহলে কি করলাম, আয় থেকে ব্যয় বাদ দিলাম, তাহলেই তো আমরা সেভিংস পাবো, তাই তো। আচ্ছা, দেখো এখানে এক্স আর ওয়াইয়ের মানটা বের করতে হবে, তাহলেই আমরা সেভিংসটা বের করতে পারবো, মানে সেভিংসের অনুপাতটা বের করতে পারবো। কি বলেছে, এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে, তাহলে সঞ্চয় কত করছে 7x মাইনাস 8y ইকুয়াল টু, কী বলেছে, আয়ের, এ এর আয়ের 1/4 অংশ, আয় কত এর 7x, তাহলে 7x/4, তাই তো, এটা বলেছে। এটা হচ্ছে সঞ্চয়, এ এর সঞ্চয়, এটা হচ্ছে আয়ের 1/4 অংশ, সেটা বলেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো কোনাকুনি গুণ করছি, 4 7 28x মাইনাস 4 8 32y ইকুয়াল টু 7x। ওকে, তাহলে 7xটাকে বাদিকে নিয়ে আসি, তাহলে 28x মাইনাস 7x 21x, আর 32টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে 32y। তাহলে x/y কত আসবে 32:21। ঠিক আছে, তাহলে x এর মান 32 বসাবে, y এর মান 21 বসাবে। ঠিক আছে, তাহলে মানটা পেয়ে যাব। দেখো বসিয়ে দিই, x এর মান কত 32, তাহলে 7 × 32 মাইনাস 8 × 21। ওকে, তারপরে 9 × 32 মাইনাস 9 × 21। ওকে, ইজ টু 12 × 32 মাইনাস 15 × 21। ওকে, দেখো 7 2 14, 3 7 21, 22 মাইনাস 8 8 8 2 16 ইজ টু 9 2 18, 3 9 27, 1 28। ওকে, মাইনাস 9 9 9 2 18 ইজ টু, আচ্ছা 12 2 24, হাতে থাকলো 2, 3 12 36, 37 38 মাইনাস 15 15, 15 2 30, 1 31। ওকে, তাহলে বিয়োগ করছি, দেখো এখানে 8 6 14, 6 6 12, তাহলে 5 56। তাহলে দেখো তো 56 অপশানে আছে, হ্যাঁ 56। তাহলে দেখো একটাই অপশানে আছে 56, তাহলে এটাই অ্যান্সার, বাকিগুলো আর করার দরকার নেই। ঠিক আছে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুধ এবং জলের মিশ্রণের 3টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত 7:5:13। ওই পাত্রগুলিতে দুধ এবং জলের অনুপাত যথাক্রমে 2:3, 47:53 এবং 9:11। এগুলি একসাথে মিশিয়ে দিলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো। তাহলে দেখো প্রথম পাত্রে আছে 2:3, দ্বিতীয় পাত্র হচ্ছে 47:53, তৃতীয় পাত্রে আছে 9:11। তাহলে তিনটি পাত্রকে আমরা একই করব, পাত্রের পরিমাণটাকে একই করব। তাহলে এখানে 3 2 5 হচ্ছে, তাহলে এখানে যোগ করছি 10, 9 × 10 100 হচ্ছে, আর এখানে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে পাত্রের যে পরিমাণটাকে সেটাকে একই করার জন্য কি করতে হবে, এখানে আমরা 20 দিয়ে গুণ করব, এখানে 1 দিয়ে গুণ করব, এখানে 5 দিয়ে গুণ করব, তাই তো। তাহলে দেখো এটা 100 হয়ে যাবে, এটাও 100 এটাও 100, তাই না। আচ্ছা, এইবার দেখো কি বলেছে, এবার প্রথম যে পাত্র সেখান থেকে নেব হচ্ছে 7 ইউনিট, সেই পাত্র থেকে নেব 7 ইউনিট, পরের পাত্র থেকে নেব 5 ইউনিট, তারপরের পাত্র থেকে নেব 13 ইউনিট। তাহলে এবার দেখো, তাহলে টোটাল কত গুণ করতে হচ্ছে 20 × 7, মানে 7 2 14, 140 গুণ করতে হচ্ছে এই অনুপাতের সঙ্গে। ঠিক আছে, তাহলে গুণ করি, 140 2 কত হচ্ছে 14 2 28, 280 ইজ টু 3 14 42, 420। আচ্ছা, এখানে দ্বিতীয় পাত্রে
এখানে দ্বিতীয় পাত্রে দেখো গুণ করতে হচ্ছে 5 × 5, তাহলে 5 দিয়ে গুণ করবো, 5 × 7 = 35, 4 × 5 = 20, 21, 22, 23, ওকে, ইস টু 3 × 5 = 15, 5 × 5 = 25, 1 × 26, ওকে। আচ্ছা 5 × 13 = 65, 65 × 9 করলে কত হচ্ছে, 5 × 9 = 45, সাথে থাকলো 4, 6 × 9 = 54, 54 আর 4 হচ্ছে 58, ওকে। 585, 585 ইস টু কত হচ্ছে, এটা 65 × 11 হবে, ঠিক আছে। 65 × 11 করলে 5, 6, 5, 11, 6 × 7, ওকে। তাহলে এবার যোগ করে দেবো, মেশানো হয়েছে বলেছে, দেখো মেশানো হয়েছে, মিশিয়ে দিলাম, মানে এবার যোগ করে দেবো, ওকে। তাহলে 5, 5, 10, 6, 1, 7, 7, 2, 9, 1, 10, হাতে থাকলো 1, 4 আর 2, 6, 6 আর 7 হচ্ছে 13, 1, 14, ওকে, ইস টু 5, 5, 10, হাতে থাকলো 1, 8, 8, 16, 17, 18, 19, 19 আর 1, 20, হাতে থাকলো 2, 5, 2, 7, 7, 2, 9, 9, 2, 11, তাহলে অনুপাত করলে কত আসবে, 11 ইস টু 14 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার, ওকে। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, a/b দেওয়া আছে 7/9, b/c দেওয়া আছে 3/5, a/b/c কত বলেছে, তাই তো। তাহলে a/b কত, 7/9, b/c কত, 3/5, ওকে। দেখো এখানে b এর মান 9 আছে, এখানে b এর মান 3 আছে, তাহলে এখানে 9 করছি, তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 3 = 9, 3 × 5 = 15, ওকে। তাহলে a এর মান আসলো এখন 7, b এর মান আসলো 9 আর c এর মান আসলো 15, তাহলে 7:9:15, অর্থাৎ এ হলো অ্যান্সার, ওকে। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, a/b = 3/5, b/c দেওয়া আছে 7/8, তাহলে এটা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো b এর মানটা ইকুয়াল কি আছে, না ইকুয়াল নেই, b এর মানটা আলাদা আলাদা আছে, 3/5, b/c কত আছে, 7/8, তাহলে b এর মানটাকে আমরা একই করি, এখানে আছে 5, এখানে আছে 7, তাহলে এখানে 7 দিয়ে গুণ করবো, এখানে 5 দিয়ে গুণ করবো, তাহলে 3 × 7 = 21, 5 × 7 = 35, ওকে, 5 × 7 = 35, আচ্ছা এখানে আসবে 5 × 7 = 35, 5 × 8 = 40, তাহলে এর মান আসলো 21, তাহলে এ এর সঙ্গে কত গুণ, দেখো 2 গুণ আছে, তাহলে 21 × 2 = 42 ইস টু b এর মান কত আসলো 35, তাহলে 35 এর সঙ্গে 3 গুণ মানে 105 ইস টু আর 7 এর সঙ্গে 40 এর গুণ, ঠিক আছে, যেহেতু সি এর মানটা 40 এসছে, ঠিক আছে, তাহলে 4 × 7 = 28, 280, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 42, 105, 280, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল, ওকে। তাহলে এটা 6 বছর আগে কত ছিল, এটা সুশীল আর এটা স্নেহাল, SN দিলাম, ওকে। স্নেহালের বয়সের, তাহলে স্নেহালের বয়স যদি 1 হয় তাহলে সুশীলের বয়স হবে 3, ওকে, এটা অনুপাতে। আচ্ছা তারপরে এটা হচ্ছে, তাহলে এখান থেকে যে 0 লিখছি তার মানে এটা বর্তমান বয়স, তারপরে কি বলছে দেখো 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ, ঠিক আছে, হবে। তাহলে 6 বছর পর, তাহলে এখান থেকে আবার 6 বছর মানে বর্তমান থেকে, এটা বর্তমান, 0 বলতে বর্তমান, তাহলে +6 লিখছি, মানে বর্তমান থেকে 6 বছর পর, ওকে। তাহলে স্নেহালের বয়সের 5/3 গুণ হবে, তাহলে স্নেহালের বয়স যদি 3 হয় তাহলে সুশীলের বয়স হবে 5, ওকে, তাহলে 5:3, ওকে। তাহলে বের করতে বলেছে স্নেহালের বর্তমান বয়স কত, দেখো সরি, তাহলে দেখব যে এদের বয়সের পার্থক্যটা একই আছে কি না, ঠিক আছে। দেখো এখানে বিয়োগ করলে আসবে 2 আর এখানে বিয়োগ করলে আসবে 2, তাই না, তাহলে এখানেও বিয়োগ করলে আসবে 2, তাই না, তাহলে বয়সের ডিফারেন্সটা কিন্তু সেম আছে, তাহলে এখন এই অনুপাতটাকে আমরা ইউজ করতে পারবো, তাহলে 3 থেকে হয়েছে 5, ঠিক আছে, সরি, তার মানে 2 বৃদ্ধি পেয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কত এদের মধ্যে ডিফারেন্স, দেখো এখান থেকে 6 বছর আর এখান থেকে 6 বছর, তাহলে টোটাল 12 বছরের ডিফারেন্স, তাহলে দেখো এটা 12 বছর অ্যাকচুয়াল মানটা, এটা অনুপাতের মানটা, ঠিক আছে, তাহলে অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানে 6 গুণ, ঠিক আছে। আচ্ছা বের করতে কি বলেছে আমাদের, স্নেহালের বর্তমান বয়স কত, তাহলে দেখো 6 বছর পরে স্নেহালের বয়সটা বের করছি, তাহলে 3 এর মান কত হবে, 3 × 6 = 18, এটা 6 বছর পরে স্নেহালের বয়স, তাহলে বর্তমান বয়স কত হবে, তাহলে 6 বিয়োগ করে দিই, তাই না, তার মানে এখান থেকে যদি 6 বছর আগিয়ে যাই মানে পিছিয়ে আসি তাহলে কিন্তু আমাদের বর্তমান বয়স চলে আসবে, তাহলে আসবে 12 বছর, অর্থাৎ এ হলো অ্যান্সার, ওকে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে,
20,480 টাকার উপর 2 বছর 73 দিনের জন্য বার্ষিক 6.1/4% হারে চক্রবৃদ্ধি সুদ হয়। তাহলে 1/4% বলতে 4 6 24 একে 25, 25/4, ঠিক আছে, তাহলে 1/100, তাহলে 4 25 100, তাহলে 1/4 4 16, ঠিক আছে। তাহলে 16 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে আসল কত হবে, অ্যামাউন্টটা কত হবে, 16 আর 1 17, ঠিক আছে। তাহলে 2 বছর আগে বের করি, ঠিক আছে। তাহলে 2 বছর করলে কত হবে, 16 স্কোয়ার আর 17 স্কোয়ার, এটা অনুপাত চলে আসলো, ঠিক আছে। দেখো 6.1/4%টা বার্ষিক দেওয়া ছিল, তাহলে আমাদের 73 দিনের জন্য বের করতে হবে পার্সেন্টেজটা, ঠিক আছে। দেখো আচ্ছা, তাহলে 73 দিন বলতে 73/365 বছর চলে আসলো, ঠিক আছে। আর এখানে বার্ষিক দেওয়া আছে এত পার্সেন্টেজ, তাহলে 4 6 24 একে 25, 25/4 পার্সেন্টেজ বলতে 1/100, ওকে। তাহলে এখানে কাটছি 4 25 100, এখানে যাবে 5 দিয়ে, 5 7 35, 5 দিয়ে যাচ্ছে, তাহলে 4 5 20, 20 × 4 তাহলে 80, তাহলে 1/80। তাহলে দেখো 80 টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে অ্যামাউন্টটা হবে 80 আর যোগ 81, ওকে। তাহলে এটা হচ্ছে 80, এটা হচ্ছে 81, ওকে। এটা 17 স্কোয়ার, ওকে। আচ্ছা, এবার আমরা 16 স্কোয়ার জানি আমরা 256, তাহলে 256-র সঙ্গে আমরা 80 গুণ করব, ঠিক আছে। তাহলে এটা অ্যামাউন্ট চলে আসবে, এটা প্রিন্সিপাল আর এটা অ্যামাউন্ট, ওকে। তাহলে 17 স্কোয়ার হচ্ছে 289, তার সঙ্গে 81 গুণ করব, ওকে। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 0 6 8 48, হাতে থাকলো 4 5 8 40, 4 44, 8 2 16, 17 18 19 20, ওকে। এটা আসলো, এটা হচ্ছে প্রিন্সিপালটা, এটা আমার ধরা মানটা, ঠিক আছে, = তাহলে অ্যামাউন্টটা কত আসবে দেখো, এটা গুণ করছি, তাহলে 9 8 2, এখানে আসবে 8 9 72, হাতে থাকলো 7 8 8 64, 64 আর 7, তাহলে 71, হাতে থাকলো 7, ঠিক আছে। 8 2 16, 16 আর 7 হচ্ছে 23, তাই তো, 16 আর 7 23, 23, তাহলে কত আসলো, যোগ করছি 9 10, হাতে থাকলো 1, 3 1 4, ঠিক আছে, তাহলে 3 2, ঠিক আছে। তাহলে দেখো এটা প্রিন্সিপালটা, ঠিক আছে, ধরা মান কিন্তু দেখো এখানে প্রিন্সিপাল কত আছে দেখো, 20,480 অ্যাকচুয়াল প্রিন্সিপাল, এখানেও 20,480 আছে, তাহলে অ্যাকচুয়াল মানটা আমাদের ধরা মানের 1 গুণ, তাহলে এটা প্রিন্সিপাল, অ্যাকচুয়াল প্রিন্সিপাল হবে, এটা কিন্তু অ্যাকচুয়াল অ্যামাউন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে ইন্টারেস্টটা কত হবে, চক্রবৃদ্ধি সুদ, তাহলে এটার থেকে এটা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আসবে 9 2, তাহলে আসবে এখানে 9, ওকে 2, 2929 হচ্ছে অ্যান্সার, ওকে। অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 7:x = 17.5 = 22.5 হয়, তাহলে x এর মান কত, তাহলে 7/x লিখতে পারি, তাহলে 17.5/22.5, তাহলে এই এক ঘটাকে দশমিক আছে দুটোর মধ্যেই, তাহলে উঠে যাবে এটা, মানে কাটাকাটি চলে যাবে, 10 10, ওকে। তাহলে 25 দিয়ে কাটছি হবে 9, 25 দিয়ে কাটলে হবে 7, ওকে। 7 7 কাটছি, তাহলে x = 9, তাহলে অ্যান্সার ডি। দেখো তারপরের নাম্বার প্রশ্ন, এটা দেওয়া আছে x এর মান বের করতে হবে, তাহলে নিচ থেকে করব, 3 4 12 1 13, 13/4, তাহলে 4টা উপরে চলে যাবে, তাহলে 1 + 4 অক্ষে 4, ওকে। তাহলে 13 অক্ষে 13, 13 আর 4 হচ্ছে 17, 17/13, ঠিক আছে। এবার 13টা কি হয়ে যাবে, উপরে চলে যাবে, তাহলে x + 13/17, ওকে, = 2 দেওয়া আছে, তাহলে 2 - x = বের করছি, তাহলে 13/17 ডান দিকে চলে যাবে, 13/17, তাহলে 17 2 34, 34 - 13 বিয়োগ করলে কত আসবে, 1 21/17, 21, এটা 21 হবে, 21/17 অ্যান্সার, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একজন মানুষ প্রথম দিনে 1 কিমি, দ্বিতীয় দিনে 2 কিমি, তৃতীয় দিনে 3 কিমি এইভাবে হাঁটে, মানে তৃতীয় দিনে 3 কিমি, চতুর্থ দিনে 4 কিমি এইভাবে হাঁটছে, ঠিক আছে। লোকটি 10 দিনে মোট কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে লোকটি প্রথম দিন যাবে 1 কিমি, দ্বিতীয় দিন যাবে 2 কিমি, তৃতীয় দিন যাবে 3 কিমি, করতে 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 10 দিনের দিন যাবে 10 কিমি, ওকে। তাহলে 1 থেকে 10-এর যোগ, তাই তো। দেখো আমরা জানি একটা ফর্মুলা n × n + 1/2, ঠিক আছে, এটা সমষ্টি। আচ্ছা, তাহলে প্রথম 10টি সংখ্যা সমষ্টি এই ফর্মুলা ইউজ করা হয়, তাই তো n এর মান এখানে 10, তাহলে 10 × 10 + 1 হচ্ছে 11/2,
5 11 55, ঠিক আছে, তাহলে 55 কিমি যাচ্ছে, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো এটার মান নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, তাহলে 243কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 3 দিয়ে করছি, 3 8 24, 3 অক্ষে 3, 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তাহলে 3 টু দি পাওয়ার 4, আর এখানে একটা 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার 5, এখানে ইন্টু n/5, ওকে। আচ্ছা, তারপরে দেখো ইন্টু এখানে 3 টু দি পাওয়ার 2n প্লাস 1, আচ্ছা এখানে 9কে লিখতে পারি 3 স্কোয়ার, তাহলে এর সঙ্গে n গুণ হয়ে যাবে, ইন্টু 3 টু দি পাওয়ার n-1, ওকে। তাহলে 5 5 কেটে গেল, তাহলে এখানে 3 3 আছে, তাহলে 3 টু দি পাওয়ার কত হবে, এখানে n প্লাস 2n প্লাস 1, এখানে আসবে 3 টু দি পাওয়ার 2n প্লাস n-1, তাহলে এখানে আসবে 3n প্লাস 1, এখানে আসবে 3n-1, তাহলে 3 টু দি পাওয়ার 3n প্লাস 1 একবারে করে দিলাম, এটা ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়, তাহলে -3n-1, ওকে। তাহলে একবারে ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, ওকে, ঠিক আছে, এগুলো একবারে করবে। তাহলে এখানে প্লাস 3n মাইনাস 3n কেটে গেল, তাহলে 1 আর 1 এ 2, তাহলে 3 স্কোয়ার হবে 9 হলো অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে এ আর বি 12 দিনে করছে, সরি, বি এবং সি 15 দিনে করছে, বি আর সি হচ্ছে 15 দিনে করছে, সি এবং এ 20 দিনে করতে পারে, সি এবং এ করতে পারে একত্রে 20 দিনে, এ একা ওই কাজটি করতে কত সময় নেবে? তাহলে লসাগু করছি, টোটাল আর কত হবে, 12 15 আর 20 লসাগু, তাহলে 60, 5 12 60, 4 15 60, 3 20 60, ওকে। তাহলে দেখো এটা যোগ করে দিই এফিসিয়েন্সিগুলোকে, তাহলে হবে 2a প্লাস 2b, এখানে দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, ওকে। এফিসিয়েন্সির যোগফল কত হচ্ছে, 5 4 9, 9 আর 3 12, ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 6, তাহলে একসাথে এফিসিয়েন্সি হচ্ছে 6 আসলো, ওকে। আচ্ছা, বের করতে বলেছে আমাদের এ, তাহলে দেখো এই তিনটের মধ্যে এ কোনটাতে নেই, এটাতে নেই এ, তাহলে এই সমষ্টি থেকে আমরা বি প্লাস সি বাদ দেবো, বি প্লাস সি এর এফিসিয়েন্সি কত আছে, 4, ওকে, তাহলে 4 বাদ দেবো, বিয়োগ করে দিই, মাইনাস বি প্লাস বি কেটে যাবে, আর মাইনাস সি প্লাস সি কেটে যাবে, থাকবে এ, ওকে। তাহলে এখানে এটা 4 আছে, এখানে 6 আছে, তাহলে বিয়োগ করলে আসবে 2, ওকে। তাহলে এ এর এফিসিয়েন্সি আসলো 2, তাহলে 60 ইউনিট কাজ করতে এ কত সময় নেবে, 30, ওকে, তাহলে 30 দিন সময় নেবে, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয় 24 কিমি হাঁটে, তাদের গতির যোগফল 7 কিমি পার ঘন্টা এবং তাদের নেওয়া সময়ের যোগফল 14 ঘন্টা, তাহলে পি এর গতি হলো, তাহলে পি এর গতি ধরে নিচ্ছি এক্স, ঠিক আছে, এক্স কিমি পার ঘন্টা, তাহলে কিউ এর গতি কত হবে, দেখো যোগফল দেওয়া আছে 7, তাহলে 7 মাইনাস এক্স হবে, তাই না। আচ্ছা দেখো 14 কিমি যেতে পি এর কত সময় লাগবে, 14/x, তাই না, এটা দূরত্ব বাই গতিবেগ সময়, প্লাস 24 কিমি যেতে কিউ এর কত সময় লাগবে, 7 মাইনাস এক্স, তাহলে মোট কত সময় লেগেছে, বলেছে মোট সময় লেগেছে 14 ঘন্টা, ওকে, 14 ঘন্টা। আচ্ছা দেখো এখানে আমরা অপশন চেক করব, ঠিক আছে, তাহলে এখানে পি এর গতি কত ধরেছি, আমরা এক্স ধরেছি, তাহলে এক্স এর মানটা আমরা 3, প্রথমে অপশন চেক করছি, 3 বসিয়ে দেখি, ঠিক আছে, 3 বসিয়ে দেখছি, তাহলে 24/3 8, তাহলে 24/7 মাইনাস 3, তাহলে হবে 7 মাইনাস 3 হবে 4, 4 6 24, তাহলে 8 6 14, তাহলে বাম পক্ষে আসলো 14, ডান পক্ষেও 14 আছে, তাহলে মিলে গেল, তাহলে এটাই হবে অ্যান্সার, ওকে। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 15টি সংখ্যার গড় হলো 7, তাহলে 15টি সংখ্যার সমষ্টি কত হবে, 7 15 হবে 105, ওকে। এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় হচ্ছে 6.5, তাহলে 8টি সংখ্যার গড় আছে 6.5, 6 8 48, 5 8 40, তাহলে এক ঘর আগে দশমিক, তাহলে 48 49 50 51 52, তাহলে 52 আসবে, এবং শেষ 8টি সংখ্যার গড় 9.5, ঠিক আছে, 9.5, তাহলে 8টি সংখ্যার শেষ 8টি সংখ্যার সমষ্টি আসবে 8 ইন্টু এটা, তাহলে 8 9 72 প্লাস 5 8 40, ওকে, 72 আর 4 হচ্ছে 76, ওকে। তাহলে আমি যদি এইটা আর এটা যোগ করি তাহলে কি আসবে, 8 8 16টি সংখ্যার গড়,
মানে সমষ্টি, তাহলে এখানে 6 2 8 7 7 5 12, ওকে। তাহলে এখানে 16টি সংখ্যার সমষ্টি আসলো, ঠিক আছে। তার মধ্যে দেখো এখানে যে মাঝখানের সংখ্যাটা, মাঝের সংখ্যাটা কিন্তু দুবার আসলো, ঠিক আছে। তাহলে এই সমষ্টিতে মাঝের সংখ্যাটা দুবার আছে, আর এইখানে মাঝের সংখ্যা একবার আছে। তাহলে এটার থেকে, ঠিক আছে, তাহলে 128 থেকে যদি আমি 105 বাদ দিই তাহলে কিন্তু মাঝের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখানে 3, এখানে 2, 23 হলো অ্যান্সার। মাঝের সংখ্যাটি হচ্ছে 23। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এখানে বলছে এদের মধ্যে কোনটি বড়, ওকে। তাহলে আমি কী করবো, 6/7 লিখবো, এর সঙ্গে বি দেখবো আগে কোনটা বড় হচ্ছে, কোনাকুনি গুণ করে দেবো, 6 6 36, 5 7 35। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়, তাহলে 36 বড়, তাহলে এইটা বড়, ওকে। তাহলে 6/7 এর সঙ্গে এবার এটা দেখবো, এটা 7/8, তাহলে 6 8 48, 7 7 49, ওকে। কোনটা বড়, 49 বড়, তাহলে এটা বড়, ওকে। তাহলে 7/8 এর সঙ্গে এবার এটা দেখবো, ঠিক আছে, 4/5, ঠিক আছে। তাহলে 5 7 35, কোনাকুনি গুণ করছি, আর এখানে 4 8 32, ওকে। কোনটা বড়, 35 বড়, তাহলে এইটা হচ্ছে বড়, 7/8 হচ্ছে বড়, অর্থাৎ সি হলো অ্যান্সার, ওকে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 3 বছরের জন্য 5% বার্ষিক হারে 8,000 টাকার চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো। তাহলে দেখো সরল সুদ কত হবে, 3 বছরের সরল সুদ 3 × 5, 3 5 15%, ওকে, সরি 3 5 15%। আর চক্রবৃদ্ধি সুদ কত হবে, দেখো তাহলে 5%, 5%, 5% করবো, আমরা সাকসেসিভ মেথডটা কাটাচ্ছি। তাহলে 5-এর সঙ্গে 5 করবো, 5 5 10 প্লাস 5 5 25/100, তাই না, পার্সেন্ট। তাহলে দশমিকে নিয়ে আসি, 0.25 আসবে, তাহলে 10.25 আসলো। তারপরে এই 10.25 এর সঙ্গে 5 করবো, আবার সাকসেসিভ মেথড করছি। তাহলে 10 আর 5 15.25 প্লাস 10.25 × 5 / 100, ওকে। তাহলে এখানে গুণ করলে কত আসবে, 5 10 50, এটা গুণ করছি, ওকে। আর 5 25 হচ্ছে 125, তাহলে 125, তাহলে 2 ঘর আগে দশমিক, তাহলে এখানে হবে 50 আর 1.25 যোগ করতে হবে, তাহলে 51.25, তাহলে এটা আসবে 51.25/100। তাহলে দশমিকে নিয়ে আসি, তাহলে এখানে 2 ঘর চেপে যাবে, 1 ঘর 2 ঘর, তাহলে এই দশমিকটা উঠে এখানে বসবে, তাই তো, ঠিক আছে। তাহলে কি আসলো, 15.25 যোগ করতে হবে 0.5125, ওকে। যোগ করছি, তাহলে 5 2 6 7 পয়েন্ট এত পার্সেন্টেজ, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আসবে, তাহলে এখানে আসলো, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট আসলো এত, ওকে, 3 বছরের। আর সিম্পল ইন্টারেস্ট আসলো 15%, ওকে। তাহলে বিয়োগ করলে আসবে 76.25%, ঠিক আছে। কার, আসল কত আছে, 8,000 টাকা, তাই তো, 8,000 টাকা। তাহলে 8,000 টাকার 7625, ঠিক আছে, দশমিক তুলে দিই, তার মানে 1000, ঠিক আছে, সরি আরেকটা শূন্য হবে, 4টা শূন্য, 10,000, পার্সেন্টেজ তুলে দিই, তাহলে 100, ওকে। তাহলে 1 2 3, 1 2 3, 8 দিয়ে কাটছি, সরি 4 দিয়ে কাটছি, 4 2 কোনো 8, 4 25 100, ওকে, 4 25 হচ্ছে 100, 5 2 কোনো 10, তাহলে 25 দিয়ে কাটছি, 3 25 75, 1 76, 12 যাচ্ছে না, তার একটা শূন্য নেব, 25 5 25 হচ্ছে 125, 5 দিয়ে কাটলাম, 5 6 30, 5 6 5, ওকে, 61 হচ্ছে অ্যান্সার, ওকে, সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এটা মান বের করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা 1/1 - 1/2, ঠিক আছে। লসাগু করলে 2 অক্ষে 2 হবে, তাই না, উপরে 2 - 1 আসবে, তাই না, তাহলে বিয়োগ করলে আসবে 1, তাই না, 1 আছে। তাহলে এই পরেরটাকে লিখতে পারি প্লাস 1/2 - 1/3। দেখো লসাগু করলে 3 2 কোনো 6, এই 3 2 কোনো 6, আর এখানে 3 অক্ষে 3, 2 অক্ষে 2, তাই না, তাহলে 3 - 2 1 আসবে, তাই না, এই যে 1 আছে, ঠিক একইভাবে। তাহলে 1/3 - 1/4 করতে 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 লাস্টের কোনটা আসবে, করতে আসবে হচ্ছে 1/9 - 1/10, ওকে। তাহলে এগুলো সব, সরি এটা 10, তাহলে -1/2 + 1/2 -1/3 + 1/3, এগুলো কেটে যাবে, ঠিক আছে, এটাও কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে, মানে এখানেও কিন্তু একটা -1/9 আসবে, ঠিক আছে, এটা কেটে যাবে, এটা ঠিক আছে। তাহলে এখানে 1 - 1/10, তাহলে 10 অক্ষে 10,
বিয়োগ করলে 1, তাহলে 9, 9/10 হচ্ছে অ্যান্সার। ওকে, বি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি বাস দুটি জায়গার মধ্যে প্রথম অর্ধেক দূরত্ব 40 কিমি পার ঘন্টা গতিতে এবং বাকি অর্ধেক দূরত্ব 60 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করে, বাসের গড় গতি কত? দেখো যখন একই দূরত্ব অতিক্রম করবে আর যখন গড় গতি বের করতে বলবে তখন এই ফর্মুলাটা ইউজ করবে, 2xy ডিভাইড বাই x প্লাস ওয়াই। ওকে, তাহলে x হচ্ছে প্রথম অর্ধেকে যাওয়ার সময় কত গতিবেগ ছিল আর y হচ্ছে পরের অর্ধেকে যাওয়ার সময় কত গতিবেগ ছিল সেটা, ঠিক আছে। তাহলে এখানে 40, 2 × 40 × 60 ডিভাইডেড বাই 40 যোগ 60 আসবে, তাই তো? তাহলে 100, 0 0 0 0 কাটলাম, অবশ্যই কিমি পার ঘন্টা, 4 6 24, 24 2 48, তাহলে 48 কিমি পার ঘন্টা, ডি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে রাম আর শ্যাম 8 দিনে করে, রাম নিজে ওই একই কাজ 12 দিনে করতে পারে, তাহলে রাম করতে পারে 12 দিনে, তাহলে মোট কাজটা কত? 8 আর 12 লসাগু 24 হবে, 3 8 24, 12 2 24। শ্যাম নিজে কাজটি করতে কতদিন সময় নেবে? তাহলে শ্যামের এফিসিয়েন্সি কত হবে? দেখো রামের এফিসিয়েন্সি যদি 2 হয় তাহলে শ্যামের এফিসিয়েন্সি হবে 3, 2 প্লাস 1 হচ্ছে 3, যে 3 আছে, তাই না? তাহলে 24 ইউনিট কাজ করতে শ্যামের কতদিন সময় লাগবে? তাহলে 24/1, তাহলে 24 দিন। ওকে, তাহলে সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি পাইপ x ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং অন্যটি y, এখানে দেওয়া আছে y গ্রেটার দ্যান x ঘন্টায় এটি খালি করতে পারে। যদি উভয় পাইপ একসাথে খোলা থাকে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে একটি পাইপ x ঘন্টায় পূর্ণ করছে আর অপর একটি পাইপ হচ্ছে খালি করছে, ঠিক আছে, y ঘন্টায় খালি করছে, তাহলে এদের লসাগু কত হবে? xy, ঠিক আছে। তাহলে এটা কত হবে? এফিসিয়েন্সি হবে এখানে y আর এখানে মানে x দিয়ে ভাগ করছি xy-কে, তাহলে এবার এটা কিন্তু মাইনাস আসবে কারণ এটা খালি করছে যেহেতু, তাহলে মানে এই y এর এফিসিয়েন্সিটা মাইনাসে আসবে, ঠিক আছে। তাহলে y কত আসবে, মানে y দিয়ে ভাগ করলে কত আসবে? x, তাহলে -x কিন্তু এফিসিয়েন্সি আসলো y এর। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখন বলেছে যে উভয় পাইপটি একসাথে খোলা থাকে ট্যাঙ্কটি কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে একসাথে খোলা হলে একসাথে এফিসিয়েন্সি কত আসবে? y - x। ওকে, ঠিক, তাহলে ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে xy, তাহলে xy এফিসিয়েন্সি কত? y - x, তাহলে টাইম লাগছে এটা, ঠিক আছে, xy/y - x, অর্থাৎ ডি হলো অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15। ওকে, এটা হচ্ছে সমীর, এটা হচ্ছে তনুজা। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18, তাহলে 9 বছর পর কত হচ্ছে? 11:18, ঠিক আছে। তাদের বয়সের পার্থক্য কত? তোমরা জানো যে বয়সের ডিফারেন্সটা কিন্তু চেঞ্জ হয় না, তাহলে দেখছি বয়সের ডিফারেন্সটা সেম আছে কি নেই। তাহলে এখানে আছে 7, ডিফারেন্সটা এখানে আছে 7। ওকে, একই আছে, তাহলে এই অনুপাতটাকে ইউজ করতে পারবো। তাহলে এখানে 8 থেকে হয়েছে 11, তাহলে কত বেড়েছে? 3 বেড়েছে, বা 15 থেকে হয়েছে 18, বেড়েছে কত? 3 বেড়েছে, তাহলে এই 3-এর মান অ্যাকচুয়াল মানটা দেওয়া আছে 9। ওকে, তাহলে অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানের 3 গুণ। ওকে, তাহলে বের করতে বলেছে তাদের বয়সের পার্থক্য কত। তাহলে এখানে পার্থক্য কত দেখো, অনুপাতে আছে 7, ঠিক আছে, 7-এর মান কত আসবে? তাহলে 3 দিয়ে গুণ করে দেবো, 3 7 21, অ্যাকচুয়াল মানটা হচ্ছে 21। ওকে, 21 বছর। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টায় ভ্রমণের দূরত্ব হতো 35 কিমি, 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? তাহলে দেখো প্রথম 1 ঘন্টায় কি বলেছে, ভ্রমণের দূরত্ব 35 কিমি, তার মানে 1 ঘন্টায় হচ্ছে 35 কিমি। তাহলে এভাবে বলতে পারি যে প্রথম যে স্পিডটা ছিল, প্রথম 1 ঘন্টার স্পিডটা হচ্ছে 35 কিমি পার ঘন্টা। ওকে, ঠিক আছে। তারপরে যে দ্বিতীয় ঘন্টায় কি হবে দেখো, গতি বলেছে 2 কিলোমিটার করে বাড়ছে, 1 ঘন্টা পর পর 2 কিলোমিটার বাড়ছে, তাহলে হবে 37। ওকে, তারপরের যে পরের যে ঘন্টায় কত হবে? 37, 38, 39 এরকম করে চলতেই থাকবে, ঠিক আছে। এদিকে দেখো যে আমরা ডিস্টেন্স কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। ওকে, আচ্ছা, তাহলে প্রথম 1 ঘন্টায় কতটুকু গেছে? প্রথম 1 ঘন্টায় গেছে, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড কত? 35 কিমি পার ঘন্টা, প্রথম 1 ঘন্টায় গেছে 35, ওকে 35। ওকে, তাহলে পরের 1 ঘন্টায় তাহলে কতটুকু যাবে দেখো, এটা D1, তাহলে D2 কত হবে? এটা হচ্ছে কিমি পার আওয়ার। ওকে, সবগুলো কিন্তু কিমি পার আওয়ার। তাহলে পরের 1 ঘন্টা যাচ্ছে 37 কিমি, ঠিক আছে, 37 কিমি। তাহলে পরের 1 ঘন্টা যাবে D3 হবে 39 কিমি, তাই না, কিলোমিটার, এগুলো কিলোমিটার,
ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুই 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 করে বাড়ছে, তাহলে 35, 37, 39 করতে 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 D12 কী বলেছে দেখো, যে 12 ঘন্টায় অতিক্রান্ত দূরত্ব কত ছিল, তার মানে এটা D12 আসবে, এটা প্রথম ঘন্টা, এটা দ্বিতীয় ঘন্টা, এটা তৃতীয় ঘন্টা, এটা হচ্ছে 12 ঘন্টা, করতে 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 12 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই বের করতে বলেছে। ঠিক আছে, দেখো এগুলো আর বের করার দরকার নেই, তাহলে করতে আমাদের কিন্তু এটা যোগ করতে করতে যেতে হবে। ঠিক আছে, অনেক সময় লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 35 আছে, এখানে 37 আছে, তাই এখানে 39 আছে, তাহলে 35 থেকে 37 2-এর গ্যাপ, 39 থেকে 37 2-এর গ্যাপ, তাহলে 2 2 করে বাড়ছে, তাহলে এটা কিন্তু সমান্তর প্রগতিতে আছে, অর্থাৎ এপিতে আছে। ঠিক আছে, যদি এপিতে থাকে, যদি সমষ্টি বের করতে যাই আমরা যে 12 ঘন্টায় মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে আমরা কি করব, ফর্মুলা জানি যে SN, ঠিক আছে, সামেশন অফ nth টার্ম, তাহলে কত হবে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। ওকে, আচ্ছা, এখানে n হচ্ছে কতগুলো টার্ম আছে, এরকম 12টা টার্ম আছে, তাই তো 1 থেকে শুরু হয়েছে 12 পর্যন্ত, তাই না, এই 12 পর্যন্ত, তাহলে n এর মান এখানে 12/2। ওকে, আচ্ছা পরে কাটছি, তাহলে 2 ইন্টু a হচ্ছে ফার্স্ট টার্ম বলতে এখানে কত দেখো, প্রথম টার্ম আছে এখানে 35। ওকে, 35 প্লাস n হচ্ছে কতগুলো টার্ম, মানে 12 মাইনাস 1 হচ্ছে 11, আর এখানে হচ্ছে কমন ডিফারেন্স, এখানে আছে 2। ঠিক আছে, 2, তাহলে এখানে কাটছি 6, 35 দুকোনো 70, 12 দুকোনো 11 দুকোনো 22। ওকে, তাহলে আসবে 92 ইন্টু 6, 6 দুকোনো 12, 6 9 54, 55, 552 কিমি। ওকে, 552 কিমি, সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত, তাহলে 300 টাকার 11%, 11/100, 5 বছরের সুদ কত, এটা হচ্ছে সুদ। ওকে, তাহলে দুটো শূন্য কাটলাম, 3 5 15, 15 ইন্টু 11 করলে 5 6 1, 165। ওকে, তাহলে বি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন, আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে কিমি পার ঘন্টায় তার গতিবেগ কত, তাহলে 2 মিনিট 30 সেকেন্ড, এটাকে পুরোটাকে সেকেন্ডে করি, তাহলে 2 মিনিট বলতে 2 ইন্টু 60 সেকেন্ড প্লাস 30 সেকেন্ড, তাহলে 120 আর 30, ঠিক আছে, তাহলে হচ্ছে 150 সেকেন্ড। ওকে, তাহলে হচ্ছে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, তাই তো, ডিস্টেন্স আছে 300 মিটার, আর এখানে টাইম আছে 150 সেকেন্ড। ওকে, তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে 2, তাহলে এটা আনতে হবে আমাদের কততে, কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসতে হবে, তাহলে 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করছি, 4 18 হচ্ছে 72, তাহলে 72/10, 7.2 কিমি পার আওয়ার হচ্ছে অ্যান্সার। ওকে, সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল, নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে। দেখো এটা এ থেকে বি, ঠিক আছে, সি আমরা এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, এখানেও নিতে পারি, বা আমরা সি সবার শেষে এইখানে নিতে পারি, তাই না, এই জায়গাটায় কোনো একটা জায়গায় নিতে পারি সি। ঠিক আছে, এটা হলে কাছে হবে, তার থেকে একটু দূরে, তার থেকে একটু দূরে, তার থেকে একটু দূরে, এটা হচ্ছে সবার দূরে, তাই না, সিটা, তাহলে এখানে 5 মাইল, এটা 6 মাইল দূরত্বটা, এখান থেকে এটা 6 মাইল, এখান থেকে এটা 5 মাইল। ওকে, তাহলে বলেছে যে নিচের এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব কত হতে পারে, 5 আর 6 11 মাইল হতে পারে, এই হলো অ্যান্সার। দেখো তারপরের নাম্বার প্রশ্ন কি বলেছে, নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি, যে এগুলো যোগ করলে যোগফল যদি আমাদের 3 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, যোগ করার দরকার নেই, আমরা এখানে কেটে দেবো। ঠিক আছে, দেখো 6 আছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে কেটে দেবে, 7 5 12, 12 3 দিয়ে ভাগ যাচ্ছে, কেটে দেবে, 3 কেটে দেবে, তাহলে 4 আর 2 হচ্ছে 6, 3 দিয়ে ভাগ যাচ্ছে, কেটে দেবে, তাহলে 8, 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা দেখো বি অপশান চেক করছি, তাহলে 2 একে 3 কেটে দেবে, 6 আর 9 কেটে দেবে, কারণ 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 কেটে দেবে, 8 5 13 যাচ্ছে না। ওকে, যাবে না 3 দিয়ে। দেখো অপশান সি চেক করছি, 3 3 3 6, এগুলো কেটে দেবে,
তাহলে 3 3 আছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 কিন্তু 3 দিয়ে যাবে না ভাগ, তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এটাই অ্যান্সার আসবে। ঠিক আছে, দেখো করছি এটা, তাহলে এটা 3 আছে, এখানে 9 আছে, কাটছি, দেখো ভালো মতো লিখছি 8 3 4 7 9 5 6 0। তাহলে দেখো এখানে 6 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, কেটে দিচ্ছি, 9 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, কেটে দিচ্ছি, তাহলে 3 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, কেটে দিলাম, 7 5 12, ঠিক আছে কেটে দিলাম, তাহলে 8 4 12, ওকে কেটে দিলাম, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এই সংখ্যাটা কিন্তু 3 দ্বারা ভাগ করা যাবে। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল 100 এবং তাদের বর্গের পার্থক্য 28, সংখ্যা দুটির যোগফল কত? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে 100, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া আছে 28, ওকে যোগ করে দিই, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে যাবে, তাহলে 2a স্কোয়ার সমান সমান 128, 2 দিয়ে কাটলাম, 6 2 12, 4 2 8, তাহলে a এর মান আসবে 8, ওকে তাহলে a এর মান এই 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দিই, ওকে তাহলে 8 এর স্কোয়ার 64, তাহলে বি স্কোয়ার সমান সমান 100 মাইনাস 64 চলে আসবে, একবারে করে দিলাম, ঠিক আছে 8 8 64, তাহলে এখানে আসবে 36, তাহলে বি এর মান কত আসবে √36, তাহলে 6, বলেছে সংখ্যা দুটির যোগফল কত, তাহলে এ এর মান আর বি এর মান যোগফল 8 6 14, 14 অ্যান্সার, ওকে সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এম সংখ্যার গড় হলো n⁴, তাহলে এম সংখ্যার সমষ্টি কত আসবে, m ইন্টু n⁴, তাহলে m n⁴, তারপর কি বলেছে n সংখ্যার গড় হলো m⁴, তাহলে n সংখ্যার সমষ্টি কত আসবে, গুণ করতে হবে, তাহলে n m⁴, তাহলে m প্লাস n সংখ্যার গড় কত, তাহলে সমষ্টি কত আসবে, দেখো এখানে m n⁴ প্লাস n m⁴ ডিভাইডেড বাই m প্লাস n, গড় বের করছি m প্লাস n, ওকে তাহলে এখানে m n কমন যাচ্ছে উপরে, তাহলে পড়ে থাকবে m³ প্লাস n³ ডিভাইডেড বাই m প্লাস n, ওকে তাহলে এখানে mn, তাহলে m³ প্লাস n³ এর মান ফর্মুলা কি, m প্লাস n ইন্টু m স্কোয়ার মাইনাস mn প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই m প্লাস n, তাহলে এটা কেটে যাবে, তাহলে পরে থাকবে এইটা আর এইটা, ওকে তাহলে অ্যান্সার কোনটা, দেখো ডি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, মনীষ যদি 20 ঘন্টা, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, মনীষ যদি 20 কিমি পার ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন, মনীষের স্বাভাবিক গতি কত? তাহলে ধরে নিচ্ছি মনীষের স্বাভাবিক গতি হচ্ছে s কিমি পার ঘন্টা, অবশ্যই কিমি পার ঘন্টা, ওকে আচ্ছা তাহলে দেখো এখানে ফর্মুলা আছে তোমরা এটা জানো, তাহলে d ইন্টু ডিফারেন্স অফ স্পিডের গুণফল s1 ইন্টু s2 ইকুয়াল টু ডিফারেন্স ইন টাইম, ওকে টাইমের ডিফারেন্স, এটা কিন্তু আমি তোমাদের করেছিলাম ফর্মুলাটা, এই ফর্মুলাটা এখানে ইউজ করব, তাহলে ডিস্টেন্স আছে 600 ইন্টু ডিফারেন্স অফ স্পিডের ডিফারেন্স কত হবে, দেখো এটা যদি s হয়, এখানে দ্রুত বলেছে, তাহলে s প্লাস কত হবে 20, তাহলে ডিফারেন্স কত হবে 20, ওকে আচ্ছা তাহলে এখানে গুণফল কত আসবে, দেখো স্বাভাবিক গতি ছিল s, বাড়িয়ে কত হয়েছে s প্লাস 20, ওকে s প্লাস 20 সমান সমান 1 ঘন্টা বাঁচাতেন, তাহলে সময়ের ডিফারেন্সটা হচ্ছে 1, ওকে তাহলে এখানে গুণ করছি a স্কোয়ার প্লাস 20s ইকুয়াল টু 6 2 12 1 2, ওকে 3 12,000, তাহলে আমি এই 12,000টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস 12,000 ইকুয়াল টু 0, এবার মিডিল টার্ম করব, দেখো মিডিল টার্ম করার আগে এটাকে ছোটো করে নেব, তাহলে এখান থেকে 20 বের করে নিচ্ছি, এখান থেকে দুবার 20 বের করে নেব, ঠিক আছে তাহলে 20 20 400, তাহলে 400 বের করলে কত হবে, 400 বের করে নিলাম, তাহলে কি পড়ে থাকবে, দেখো a স্কোয়ার প্লাস s মাইনাস 400 বের করলে কত থাকবে পড়ে, 3 4 12 30, ওকে 30 পড়ে থাকবে ইকুয়াল টু 0, দেখো এখানে 20 আমরা নিয়েছি, তাহলে 20 কিন্তু পরে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে তাহলে এখানে 5 6 30, তাহলে s এর সঙ্গে একবার 6 আসবে, s এর সঙ্গে 5 আসবে, ওকে তাহলে যেহেতু এটা প্লাস আছে তাহলে বড় সংখ্যার আগে 5 বসবে, এটার আগে মাইনাস ইকুয়াল টু 0, ঠিক আছে দেখো এখানে s এর মানটা নেগেটিভে আসবে, এটা নেবো না, তাহলে এখান থেকে s এর মানটা পজিটিভ আসবে, এটা নেবো, তাহলে s ইকুয়াল টু 5, ওকে তাহলে এখানে 20 বের করেছিলাম, তাহলে 20 আমরা গুণ করে দেবো এখন 100, তাহলে
মনীষের স্বাভাবিক গতি হচ্ছে 100 কিমি পার ঘন্টা, অর্থাৎ এই হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয় তাহলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। তাহলে ধরছি বর্গক্ষেত্রের বাহুটি ছিল হচ্ছে 100 একক, তাহলে বৃদ্ধি কত হয়েছে, 30% বৃদ্ধি হয়েছে। 30% বৃদ্ধি পেলে হবে 130, মানে 100 এর 30% কত, 30 বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়ে কত হলো 130। ওকে, এবার যখন 100 ছিল তখন ক্ষেত্রফল কত হবে, তাহলে 100 স্কোয়ার, তাই না। তাহলে একের পরে 4টা শূন্য। আর এখানে যখন বাহু ছিল মানে 130 একক যখন বাহু ছিল তখন ক্ষেত্রফল কত হবে, 130-এর স্কোয়ার, তাই তো। তাহলে 130-এর স্কোয়ার বলতে 13 হচ্ছে 169, দুটো শূন্য। ওকে, তাহলে কত বৃদ্ধি পেলো, বিয়োগ করে দিই, 10,000 বিয়োগ করছি, 0,0,9,6, 6900 বৃদ্ধি পেয়েছে 10,000-এর উপর, ঠিক আছে। তাহলে 100-তে কত, তাহলে 1 2 3 4, 1 2 3 4, 69% অ্যান্সার। ওকে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার যোগফল হলো 2490, যদি একটি সংখ্যার 6.5% অন্যটির 8.5%-এর সমান হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি হলো, তাহলে ধরে নিচ্ছি বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এক্স, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে, 2490 মাইনাস এক্স। ওকে, কারণ সমষ্টি দেওয়া ছিল 2490। কি বলেছে, একটি সংখ্যার 6.5%, তাহলে এক্সের 6.5% বলতে হচ্ছে 100 নামাচ্ছি, পার্সেন্টেজের জন্য 100 নামে, সমান সমান কী হবে, 2490 মাইনাস এক্সের কত বলেছে 8.5%, 8.5 ডিভাইডেড বাই 100। ওকে, 100 কাটছি, তাহলে দশমিকের জন্য 10 নিচে নামবে, এই দশমিকের জন্য 10 নিচে নামবে, এই 10 কেটে যাবে, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমরা কী করব, দশমিক তুলে দিলাম, উঠে গেল। ওকে, তাহলে 65x, তাহলে দেখো এইটার সঙ্গে এটা যদি গুণ করি, আচ্ছা আগে কাটাকাটি করে নিই, ছোটো হয়ে যাবে। ওকে, তাহলে এখানে 5 13 65, 5 17 85, ঠিক আছে। তাহলে 13x, দেখো এখানে 17-এর সঙ্গে x গুণ করলে কত হবে, 17x, তাহলে এটাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি তাহলে প্লাস 17x হয়ে যাবে, ইকুয়াল টু কত হবে, 17-এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে, তাহলে 17 ইন্টু 2490। ওকে, তাহলে এখানে যোগ করলে আসবে 30। ওকে, 30x ইকুয়াল টু 17 ইন্টু 2490, তাহলে 0 0 কাটলাম, 3 8 24, 3 3 9। ওকে, 3 3 9, তাহলে 17 দিয়ে গুণ করছি, 3 17 51, হাতে থাকলো 5, 8 17 হচ্ছে 136, 136 আর 5 হচ্ছে কত আসলো 141, তাহলে 1411 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। ওকে, দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের যোগফল 420, সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি হলো। দেখো অনুপাতের যোগফল কত আসছে, 4 আর 3 7, 7 আসছে, 7-এর মান দেওয়া আছে অ্যাকচুয়ালি 420। সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত আছে, দেখো অনুপাতে কত আছে, বড় সংখ্যাটি 4, তাহলে এই 4-এর মান কত হবে, 420/7 ইন্টু 4, 6 7 42, 60, এটা 4 ছিল, 4 6 24, 240 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো তার পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ যায় 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, মোট দূরত্ব কত। তাহলে মোট দূরত্ব ধরে নিচ্ছি আমি 1, ঠিক আছে। তাহলে 1-এর 2/3 অংশ কত, 2/3 হবে। ওকে, তাহলে 2/3 অংশ যায় 4 কিমি পার ঘন্টা বেগে, তাহলে এটা ডিস্টেন্স বাই স্পিড হবে টাইম, তাই তো, বাই টাইম কত, মানে স্পিড কত 4, ঠিক আছে। তাহলে একবারে 4টা নিচে লিখছি আমি এখানে 4। ওকে, প্লাস, তাহলে বাকি অংশ বলতে দেখো 3 ভাগের 2 ভাগ হয়ে গেল, তাহলে বাকি থাকলো 1 ভাগ, তাহলে ঠিক আছে 3 ভাগের 1 ভাগ, ঠিক আছে, 1 দিয়ে গুণ করতে হবে, 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে। আচ্ছা, আর এখানে 5 কিমি বেগে বলেছে, 5 কিমি পার ঘন্টা বেগে, ঠিক আছে, তাহলে 5টা গুণ হয়ে যাবে নিচে। তাহলে এটা হচ্ছে মোট সময়, মোট সময়টা কত আসলো দেখো, মানে কত দেওয়া আছে এখানে 1 ঘন্টা 24 মিনিট, তাহলে 24 মিনিটকে ঘন্টায় প্রকাশ করছি, তাহলে 12 দিয়ে কাটছি, 12 × 24, 5 12 60, 5 অক্ষে 5, 5 2 7, তাহলে 7/5, ঠিক আছে। তাহলে এখানে 2 দিয়ে কাটলাম, 1/2, ঠিক আছে, 3 2 6, 3 5 15, তাহলে প্লাস 3 5 15, আগে ডান দিকে বাঁ দিকেরটা করছি, দেখো 6 আর 15 লসাগু কত হবে 30। ওকে, তাহলে 5 6 30, 15 2 30, তাহলে আসবে 7/30। তাহলে এই 7/30-এর মান অ্যাকচুয়ালি কত আছে, অ্যাকচুয়ালি আছে 7/5। আমাদের বের করতে হবে কত, মোট দূরত্ব, মানে 1-এর মানটা বের করতে হবে, তাহলে 1-এর মান কত আসবে
7/5, এই 30টা উপরে গুণ হয়ে যাবে আর এই 7টা নিচে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 7 7 কাটলাম, 5 6 30। ঠিক আছে, 6 হচ্ছে অ্যান্সার, সি হলো অ্যান্সার। ওকে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরির গতির অনুপাত 3:5:2। ভ্যানের গতি লরির গতির 250%, যা 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে। বাইক ও ভ্যানের গড় গতির একত্রে কত? তাহলে কি বলেছে, ভ্যানের গতি এসভি লরির গতির 250%। তাহলে 250% বলতে 250%, 250% বলতে 250/100 ইন্টু লরি SL। ওকে, এটা ভ্যান, এটা লরি। ওকে, আচ্ছা, তাহলে 1 2 5 দিয়ে কাটছি, 5 2 10, 5 5 25। তাহলে SV/SL ইকুয়াল টু 5/2। ওকে, দেখো এই জায়গাটা কি দেওয়া আছে, যা 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে। তাহলে কোনটা? লরিটা। ওকে, তাহলে এই লরিটা 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করছে। তাহলে লরির গতিবেগ কত হবে? 360/12, 3 12 36, 30। তাহলে 30 কিমি পার ঘন্টা হচ্ছে লরির গতিবেগ, 30 কিমি পার ঘন্টা। ওকে, দেখো এইখানে অনুপাতে কত এসছে লরির গতিবেগ? 2। ওকে, তাহলে এই 2 এর মান হচ্ছে 30 কিমি পার ঘন্টা। ওকে, তাহলে এই অ্যাকচুয়াল মানটা অনুপাতের মানের কত গুণ? 15 গুণ। ওকে, তাহলে বের করতে দেখো কি বলেছে, বলেছে যে বাইক ও ভ্যানের গড় গতি একত্রে কত। আচ্ছা, অনুপাতে দেখো বাইকের অনুপাত কত, অনুপাতে মান কত? 3, আর ভ্যানের অনুপাতে মান হচ্ছে 5। ওকে, তাহলে অ্যাকচুয়ালি কত হবে? আমরা 15 দিয়ে গুণ করব। ওকে, তাহলে 3 15, এখানে 15 দিয়ে গুণ করছি, এখানে 15 দিয়ে গুণ করব। তাহলে 3 15 45, 5 15 75। তাহলে যোগ করব, কত হচ্ছে? 5 5 10, 7 4 11, 12। গড় গতি বের করতে বলেছে, তাহলে 2 দিয়ে ভাগ করব, 60। ওকে, তাহলে এই হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তি 10% লাভ করেন। একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? তাহলে ধরি বস্তুটির ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, দেখো লাভ হয়েছে 10%, তাহলে সেলিং প্রাইস কত হবে? 100 এর 10% কত? 10। তাহলে 100 + 10 110। ওকে, 110 টাকা হচ্ছে সেলিং প্রাইস। এবার কি বলেছে দেখো, একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে তাহলে সেলিং প্রাইসটা কত হবে এখন? তাহলে সেলিং প্রাইস হবে 110 ইন্টু 2, 11 2 22, 220 টাকা। দেখো বের করতে বলেছে কত শতাংশ লাভ হবে। তাহলে লাভ কত হলো? সেলিং প্রাইস, তাহলে 220 মাইনাস 100, তাহলে 120। ঠিক আছে, তাহলে 120, কস্ট প্রাইস কত? 100 টাকা ইন্টু 100। ঠিক আছে, তাহলে 120% হচ্ছে অ্যান্সার। ওকে, সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, 6টি পর্যবেক্ষণের গড় হলো 45.5। তাহলে 6টি পর্যবেক্ষণের সমষ্টি কত হবে? 45.5। ওকে, গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে 5 6 30, 4 6 24, 25 26 27। ওকে, প্লাস 5 6 30, 3 হবে। ওকে, তাহলে 273। ওকে, যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে একটি নতুন পর্যবেক্ষণ যোগ করা হয় তাহলে নতুন গড় হবে 47। তাহলে 47 নতুন গড় হচ্ছে। তাহলে কটা পর্যবেক্ষণ এখন? 7টা পর্যবেক্ষণ। তাহলে সমষ্টি কত হবে? গুণ করে দেবো, 7 7 49, 4 7 28, 28 আর 4 হচ্ছে 32। ওকে, নতুন পর্যবেক্ষণটি হলো। তাহলে কি করব, এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাবো, তাই না? তাহলে 273 বিয়োগ করছি, তাহলে হচ্ছে 6 7 5 12, তাই না? 56 হচ্ছে নতুন পর্যবেক্ষণ। ওকে, বি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, কোনটি সবচেয়ে বড়? তাহলে কি করব, 7/9, 11/14, কোনাকুনি গুণ করব, 7 14 হচ্ছে 98, 9 11 99। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়? এটা বড়, এটা বড় বলতে এটা বড়। ওকে, তাহলে 11/14, 3/4 নেব। ওকে, 3/4, কোনাকুনি গুণ করব, 4 11 44, 3 14 42। কোনটা বড়? 44 বড়, তার মানে এটা বড়। তাহলে 11/14 আর 10 কত আছে? 10/13। কোনাকুনি গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করলে হবে 143, তাই তো? 3 4 143, আর এখানে 140। কোনটা বড়? 143 বড়, তার মানে এটা হচ্ছে বড়। তাহলে 11/14 হচ্ছে বড়, অর্থাৎ বি হলো অ্যান্সার। ওকে,
দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, দুটি পাত্র যথাক্রমে 3:2 এবং 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণে ভরা আছে। কোন অনুপাতে এই মিশ্রণগুলি মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 4:3। তাহলে আমরা এখানে দুধটাকে নিয়ে কাজ করব, ঠিক আছে। তাহলে দুধের পরিমাণটা কত হবে, প্রথম পাত্রে তাহলে 5 ভাগের মধ্যে 3 ভাগ, দ্বিতীয় পাত্রে কত হবে 11 ভাগের মধ্যে 6 ভাগ, ওকে। আচ্ছা, আর এখানে নতুন মিশ্রণে কত হবে দেখো 4 3 7, 7 ভাগের মধ্যে 4 ভাগ, ওকে, দুধের পরিমাণটা। আচ্ছা, তাহলে অ্যালিগেশন করব। এখানে আমরা জানি না এখানে কোনটা বড় আর কোনটা ছোট হবে, সেজন্য আমরা কি করব, ধরে নিচ্ছি যে এটা বড়, ওকে। এটার থেকে তাহলে 6/11 মাইনাস 4/7, মান কিন্তু পজিটিভে নেবে, নেগেটিভে কিন্তু নেবে না, ওকে। আচ্ছা, তাহলে 4/7 ধরে নিচ্ছি, এবার এটা বড়, মাইনাস 3/5, ওকে। তাহলে 7 11 77, 6 7 42, 4 11 44, ইস্টু 5 7 35, 4 5 20, 3 7 21। তাহলে বিয়োগ করলে আসবে -2, শুধুমাত্র 2 নেবে, 2/77 ইস্টু 1/35, শুধুমাত্র 1 নেবে, -1 নেবে না। তাহলে এখানে কোনাকুনি গুণ করে দেবে, 35 2 70 ইস্টু 77 1 77, 7 দিয়ে 7 10 70, 7 11 77। তাহলে 10:11 হচ্ছে অ্যান্সার, অর্থাৎ সি হলো অ্যান্সার, ওকে। দেখো 92 নম্বর প্রশ্ন কি বলেছে, আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোরে পৌঁছায়। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল 11:30 মুম্বাই পৌঁছায়। কোন সময়ে তারা একে অপরকে অতিক্রম করবে? তাহলে দেখো এখানে দূরত্বটা দেওয়া নেই, ঠিক আছে, দূরত্বটা ধরে নিতে হবে। তার আগে দেখতে পাচ্ছি যে আকাশের কত সময় লেগেছে, 10টায় পৌঁছলো, 6টার দিকে রওনা দিয়েছে, 4 ঘন্টা সময় লেগেছে। আর এখানে প্রকাশের কত সময় লেগেছে, 8টায় রওনা দিয়েছে, 9 10 11, তার মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা, ওকে, 3.5 ঘন্টা সময় লেগেছে। 3 2 6 কে 7, 7/2 ঘন্টা। যেহেতু ডিস্টেন্সটা দেওয়া নেই, তাহলে ডিস্টেন্সটা ধরে নেব 4 আর 7/2 এর লসাগু, ওকে। লসাগু হবে 4 7 28, তাহলে 28 ধরে নেব হচ্ছে টোটাল ডিস্টেন্স। তাহলে এর স্পিড কত হবে, তাহলে 28কে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 4 7 28, তাহলে এটা হচ্ছে 7 কিলোমিটার পার ঘন্টা পেয়ে যাচ্ছি। এর স্পিড, ওকে, মানে আকাশের স্পিড, পি এর স্পিড অর্থাৎ প্রকাশের স্পিড কত হবে, 28কে 7/2 দিয়ে ভাগ করব, 7/2, 2 উপরে চলে যাবে, 4 7 28, 4 2 8, তাহলে 8 কিমি পার ঘন্টা, ওকে। আচ্ছা, এবার দেখো কি আগে রওনা দিয়েছে হচ্ছে আকাশ, ঠিক আছে। তাহলে আকাশ রওনা দিয়ে 6টার দিকে, তাহলে আমি দেখব যে দেখো প্রকাশ রওনা দিয়েছে 8টার সময়, তাহলে আমি দেখব যে এই 2 ঘন্টায়, মানে 6টা থেকে 8টা, এই 2 ঘন্টায় আকাশ কতটা গেছে, আকাশ 2 ঘন্টায় গেছে হচ্ছে, তাহলে গতিবেগ হচ্ছে 7 কিমি পার ঘন্টা, 2 ঘন্টায় গেছে হচ্ছে 7 2 14, তাহলে 14 কিলোমিটার গেছে, এটা হচ্ছে 28 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। তাহলে বাকি কত থাকলো, তাহলে 28 - 14, তাহলে বাকি থাকলো 14 কিমি, ঠিক আছে। তাহলে দেখো এখন 8টা বাজে, তাহলে 8টা বাজলো, এই 8টার সময় আকাশ এইদিকে যাচ্ছে আর প্রকাশ এইদিকে আসছে, ওকে। তাহলে কোনো এক সময় তারা মিলিত হবে এই জায়গাটায়, ঠিক আছে। তাহলে এটা মিটিং টাইম, TM দিয়ে লিখছি। তাহলে দেখো বিপরীত দিকে আসছে, তাহলে কি হবে, গতিবেগটা যোগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা জানি দেখো 7 আর 8 15 ইকুয়াল টু ডিস্টেন্স কত বাকি আছে 14, আর মিটিং টাইম TM, তাহলে TM ইকুয়াল টু কত হবে 14/15, অবশ্যই ঘন্টা। তাহলে এটা 60 দিয়ে গুণ করি, 4 15 60, 4 14 56 মিনিট, ওকে। তাহলে এটা মিনিট হয়ে গেল 56 মিনিট। এখানে লাগলো 56 মিনিট 8টার পরে, মানে এখানে 8টা বেজেছিল, 8টার সময় তারা একসাথে রওনা দিয়েছে এখান থেকে, ঠিক আছে। যখন তাদের মধ্যে দূরত্ব ছিল কত 14 কিলোমিটার, ঠিক আছে। তাহলে 8টা 56 মিনিটে তারা কিন্তু একে অপরের সঙ্গে মিলিত হবে, অর্থাৎ সি হলো অ্যান্সার। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য হলো, তাহলে ধরছি সেতুটির দৈর্ঘ্য হচ্ছে x। তাহলে দেখো কতটা দূরত্ব অতিক্রম করবে, ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য, ওকে, ডিভাইডেড বাই টাইম কত আছে 30 সেকেন্ড, তাহলে এটা মিটার পার সেকেন্ড চলে আসলো, ঠিক আছে।
ইকুয়াল টু, তাহলে এটা ডিস্টেন্স বাই টাইম, তাহলে স্পিড কত দেওয়া আছে দেখো 45 কিমি পার ঘন্টা, তাহলে 45 এটা 5/18 দিয়ে গুণ করছি, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসলো। ওকে, তাহলে এখানে 3 দিয়ে কাটছি, 3 6 18, 3 15 45, 5 6 30, তাহলে 5 5 25, 25 ইন্টু 15 কত হচ্ছে, গুণ করি, যে 15 ছিল, 5 15 হচ্ছে 75, ও হাতে থাকলো 7, 15 2 30 আর 7 37, 375, তাহলে x সমান সমান 375, এই 130 আছে তাহলে মাইনাস 130। ওকে, তাহলে বিয়োগ করলে কত আসবে 5, এখানে আসবে 4, ওকে সরি এখানে আসবে 2, 245 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এ এর 5% আয় বি এর 15% আয়ের সমান, তাহলে এ এর 5% আয় 5/100 সমান সমান বি এর 15% আয়ের সমান, তাহলে এখানে 100 100 কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে 3 5 15, তাহলে এ বাই বি সমান সমান 3/1, এখানে 1 ছিল, 1টা নিচে চলে আসলো। ওকে, তাহলে আমরা দেখো 100 100 তো কেটে যাবে, তাহলে আমরা এখানে একবারে লিখবো। দেখো পরেরটা কি বলেছে, এবং বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান, তাহলে বি এর 10 লিখবো, পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই, কেটে যাবে, তাহলে সি এর 20 লিখবো। ওকে, তাহলে এখানে কাটছি, 0 0 কাটলাম, তাহলে বি বাই সি কত আসবে 2/1। ওকে, তাহলে এখানে বি এর মান দেখো এখানে 1, এখানে বি এর মান আছে 2, ঠিক আছে, তাহলে বি এর মানটাকে সমান করতে হবে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করি। ওকে, উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 3 2 6, 2 অক্ষে 2। ওকে, তাহলে এ এর মান আসলো 6, বি এর মান আসলো 2, ওকে, সি এর মান 1। ওকে, এ ইস টু বি ইস টু সি কত আসলো 6:2:1। ওকে, আচ্ছা বের করতে কি বলেছে, যদি সি এর আয় 2000 টাকা হয় তাহলে এ বি এবং সি এর মোট আয় কত, তাহলে দেখো এখানে অনুপাতে 1 এর মান দেওয়া আছে কত কত, এটা 2000, তাই তো 2000। ওকে, 2000, তাহলে এই অ্যাকচুয়াল মানটা এই অনুপাতের মানের 2000 গুণ, তাই তো 2000 গুণ, তাহলে এটাকে আমরা 2000 দিয়ে গুণ করবো, 2 2 4000, এটাকে 2000 দিয়ে গুণ করবো, 6 2 12,000। ওকে, বের করতে বলেছে মোট আয়, তাহলে এখানে 12,000 আর 4,000 16,000, 16,000 আর 2,000 হচ্ছে 18,000। ওকে, তাহলে সি হলো অ্যান্সার। ওকে, দেখো শেষ নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি জিনিসের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হলো 20:21, তাহলে এর উপর লাভের শতাংশ কত, তাহলে লাভ কত হচ্ছে, দেখো এখানে অনুপাতের লাভ হচ্ছে 1 টাকা, কত টাকার উপর 20 টাকার উপর, কারণ ক্রয় মূল্য 20 টাকা আছে, তাহলে 100 টাকায় লাভ কত। ওকে, মানে এটা পার্সেন্টেজে আসবে, লাভের পার্সেন্টেজ আসবে, তাই তো, তাহলে 5 × 100, 5% হলো অ্যান্সার, অর্থাৎ এ হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।